পরিবারের এত তাড়া কিসের? এত বড় তারকার এমন বিদায়? ধর্মেন্দ্রর শেষ যাত্রা নিয়ে ক্ষোভ তার অনুরাগীদের মধ্যে। সোমবার মারা যান ধর্মেন্দ্র। দুপুরের মধ্যেই তড়িঘড়ি মরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। প্রয়াত অভিনেতাকে শেষ দেখার সুযোগ পাননি অনুরাগীরা। এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে তাঁদের মধ্যে। কি বলছেন তার অনুরাগীরা, দেখাবো ভিডিও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। সোমবার নিজের বাড়িতে মারা যান বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র। বাড়ি থেকে সোজা তার মরদেহ তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় শ্মশানে। উপস্থিত ছিলেন কেবল তার আত্মীয় পরিজনেরা। এই বিষয়টিতে ক্ষুব্ধ অভিনেতার অনুরাগীরা। সোমবার সকালে হঠাৎই ধর্মেন্দ্র বাড়ির সামনে হাজির হয় একটি অ্যাম্বুলেন্স। প্রথমে অনুমান করা হয়েছিল ফের ধর্মেন্দ্র শারীরিক অবস্থার অবনতি হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। অ্যাম্বুলেন্সে করে সোজা বর্ষিয়ান তারকার দেহ নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে। পরিজনদের মধ্যেই সম্পন্ন হয় অন্ত্যেষ্টিক্রিয়া। খবর শুনে ধর্মেন্দ্রর বাড়ি ও শ্মশানে ছুটে যান তার অনুরাগীরা, কিন্তু তারা কেউই শেষ দেখা দেখতে পাননি। এদিন দুপুর 1টা নাগাদ গাড়ি নিয়ে শ্মশানে ঢুকতে দেখা যায় হেমা মালিনীকে। ছবি শিকারীদের ক্যামেরায় দেখা যায় তার থমথমে মুখ। ওড়নায় মুখ ঢেকে শ্মশানে ঢোকেন ধর্মেন্দ্র কন্যা ঈশা দেওল। প্রাক্তন শ্বশুরকে বিদায় জানাতে এসে পৌঁছান ভরত তাক্তানি। তারপরেই গাড়ি থেকে সানি দেওলকে নামতে দেখা যায়। বেলা বাড়তে বডি তারকারাও আসেন এক এক করে। কেন এত তাড়াহুড়ো করে সব কিছু করা হচ্ছে, এই প্রশ্ন উঠতে শুরু করে। ধর্মেন্দ্রর এক অনুরাগী মন্তব্য করেন, পরিবার যে পরিমাণ তাড়াহুড়ো করছে দেখে মনে হচ্ছে এই দিনের জন্যই যেন ওরা অপেক্ষা করছিলেন। একটি অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ধর্মেন্দ্রকে। এই দেখে একজন লেখেন, এত বড় মাপের একজন অভিনেতাকে এইভাবে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হলো। সত্যিই খুব দুঃখজনক। ওকে তো সকলের বিদায় জানানোর ছিল। অনুরাগীরা শেষ শ্রদ্ধাটুকুও জানাতে পারলেন না। ধর্মেন্দ্রর আরেক অনুরাগী লেখেন, যে মানুষটা এত মনোরঞ্জন করলেন সকলের জন্য, তার শেষ যাত্রা এভাবে গোপনে হয়ে গেল, ভাবা যাচ্ছে না। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।